স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আবার এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিতের কিছু প্রশ্নের উত্তর নিয়ে। তোমরা মন দিয়ে দেখো, এগুলি এলে পরীক্ষায় ভালো করে করবে। ভালো করে দেখো, অঙ্কগুলি দেখে মনে রাখার চেষ্টা করবে। প্রথমে দেখো লেখা রয়েছে, সঠিক উত্তরটি রাইট চিহ্ন দাও। এখানে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমাকে রাইট চিহ্ন দিতে হবে। প্রথমে আমরা চলো দেখো, প্রথম প্রশ্নে আমাদের রয়েছে কয়ের প্রশ্নে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট, তাহলে ছোটতে তোমরা রাইট চিহ্ন দিয়ে দিলে। এক দিনে হয়, ক্ষয়ের দেখো প্রশ্নে লেখা রয়েছে এক দিনে হয় 24 ঘন্টা না 48 ঘন্টা? আমরা সবাই জানি একদিনে, তোমরাও জানো যে একদিনে 24 ঘন্টা হয়। 24 ঘন্টার উপরে দাগ দিয়ে দিলে। গয়ের প্রশ্নে দেখো, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা তিনটে দুটো। একটা ত্রিভুজ সবসময় বাহু তিনটি হয়, তিনটি বাহু দ্বারা গঠিত যে সমতলিক চিত্র পাই তাকে আমরা ত্রিভুজ বলি। ত্রিভুজের সবসময় তিনটে বাহু হয়, তিনে রাইট চিহ্ন দিলে। ঘয়ের প্রশ্নে, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট না বড়? ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। 408 হলো 480 408, এখানে 408। 4 ঘন্টা, চয়ের কোশ্চেনে দেখো 4 ঘন্টা 240 না 280 মিনিট? 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 4 ঘন্টা সমান 60 গণিত 4 240 মিনিট। ছয়ের প্রশ্নে দেখো, 120 মিনিট সমান কত ঘন্টা তোমাকে লিখতে হবে? 120 মিনিট সমান 2 ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা, 120 মিনিটে 2 ঘন্টা। শূন্যস্থান পূরণ করো। কয়ের দেখো প্রশ্নে লেখা রয়েছে, 1.5 টাকা সমান কত টাকা কত পয়সা? 1.5 টাকা সমান 1 টাকা 50 পয়সা। এখানে 1, এখানে 50 লিখে দিলে। সকাল ক্ষয়ের কোশ্চেনে দেখো, সকাল 6টা 20 মিনিট সমান শূন্যস্থান আছে টা 20 মিনিট। সকাল 6টা 20 মিনিট মানে হচ্ছে তোমার 5টা 80 মিনিট। 4 হলো একটি ড্যাশ সংখ্যা। এখানে তোমরা দু রকমই লিখতে পারো, 4 হলো একটি যৌগিক সংখ্যা, আবার 4 একটি জোড় সংখ্যা। যেটি লিখবে সেটি উত্তর। তাহলে 4 হলো একটি জোড় সংখ্যা। এখানে একটি চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্নটির নাম কি? ড্যাশ বন্ধনী লেখা রয়েছে। এই চিহ্নটির নাম তোমরা জানো, প্রথম বন্ধনী। তাহলে এখানে তোমরা প্রথম লিখে দিলে। ওমর কোশ্চেনে 203 দ্বারা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 203 দ্বারা আমরা 3 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা যেটি পাবো সেটি হচ্ছে 203। এরপরে দেখো, দুটি তোমাদের সরল করতে হবে। সরল তো তোমাদের আসেই, তোমরা জানো। দুটি সরল আমি দেখিয়ে দিচ্ছি। 81 ভাজিত প্রথম বন্ধনী দেওয়া আছে 18 ভাজিত 2 বিযুক্ত 9। বন্ধনের ক্ষেত্রে যদি থাকে কোনো ভাগের ক্ষেত্রে, আমরা প্রথমে বন্ধনের কাজ করে নেব। এখানে প্রথম বন্ধনী আছে, তাই প্রথম বন্ধনীর কাজ করে নেব। সিম্পল এখানে লিখে দেওয়া 81 ভাজিত 9 বিযুক্ত 9, বন্ধনী উঠে গেল। 81 ভাজিত 9, এটা হচ্ছে 9 বিযুক্ত 9 সমান 0। ক্ষয়ে সরল রয়েছে 27 ভাজিত 3 ভাগ 3 গণিত 15। তোমরা জানো প্রথমে ভাগের কাজ হয়, তাহলে ভাগের কাজ হলে 27কে 3 দিয়ে ভাগ করব। 27কে 3 দিয়ে ভাগ করলে হয় 9 ভাজিত 3, তারপর গণিত 5। এখানেও আগে ভাগের কাজ হবে, তাহলে 3 গণিত 5, 3 5 কত হয়? 15। তাহলে আজ তোমাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে তোমাদের এই প্রশ্নগুলি এলে তোমরা পরীক্ষায় করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আমাকে বলবে তোমাদের আর কি কি দরকার, কি কি জিনিসের উপর আমি ক্লাস করব, করলে তোমাদের ভালো হয়। নোটিফিকেশানে লাইক দিয়ে তোমরা সবার সাহায্য করবে। আমি আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও যাতে নিয়ে আসবো। নোটিফিকেশান দিলে আবার তোমরা নেক্সট ভিডিও আমার দেখতে পাবে। সবাই ভালো থাকো। ওকে।